আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে ডাটাবেস কিভাবে ক্রিয়েট করবেন, MySQL ডাটাবেস কিভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা হচ্ছে আপনাদের cPanel এ আসার পর এখানে দেখতে পাবেন যে ডাটাবেস নামে একটা অপশন পাবেন। দেন এখানে আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডাটাবেস নামে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে আমার এখানে আমার এই হোস্টিং এ যে কয়টা ডাটাবেস আমি ক্রিয়েট করে রাখছি অলরেডি সেই ডাটাবেস গুলো এখানে আপনারা দেখতে পাবেন। আর এখানে আপনারা যদি নতুন ডাটাবেস ক্রিয়েট করতে চান সেটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আজকের এই ভিডিও দেখলে আপনারা সহজেই হচ্ছে MySQL ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাটাবেস উইজিট নামে একটা অপশন আছে। এখানে আপনারা হচ্ছে আপনাদের cPanel লগ ইন করার পরে ডাটাবেস সেকশনে আসার পরে এখানে ডাটাবেস উইজিট নামে অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে ডাটাবেস উইজিটে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ ডাটাবেস। এখানে হচ্ছে আপনার ডাটাবেসের নামটা দিবেন। যেমন হচ্ছে আমি হচ্ছে কি ডাটাবেস দেবো, যেমন আমি এখানে দিতে পারি ডেমো ডিবি। এখানে হচ্ছে আপনার ডাটাবেসের নামটা দিবেন, দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক দিবেন। ওকে, এর পরবর্তী হচ্ছে আপনার ডাটাবেসের ইউজার নেমটা এখানে দিবেন। এখানে আমি দিব হচ্ছে ডেমো ইউএস ডিবি আর ইউএস মানে হচ্ছে আমি যাতে বুঝতে পারি কোনটা ইউজার নেম আর কোনটা হচ্ছে আমার ডাটাবেসের নাম। ওকে, তার এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। দেন হচ্ছে আমি এখানে একটা পাসওয়ার্ড দিই, অথবা আমি এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিই একটা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিফল্ট পাসওয়ার্ড জেনারেট করে রাখছি। তো আপনারা হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা প্রথমে সেভ করে রাখবেন। এটা হচ্ছে পরবর্তীতে আপনারা যখন ডাটাবেস নিয়ে কাজ করবেন, ডাটাবেস কানেকশনের ক্ষেত্রে আপনার এই পাসওয়ার্ডটা লাগবে। ওকে, তো পাসওয়ার্ডটা সেভ করার পরে আমি এখানে ক্রিয়েটে ক্লিক দিব। ওকে, দেখতে পাচ্ছেন যে ইউজার অ্যাডেড সাকসেসফুলি। ওকে, তো এটা হচ্ছে আমার ডাটাবেজের উপরে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার, এখানে আমার ডাটাবেজের ইউজার নেম শো হচ্ছে, দেন হচ্ছে এখানে আমার ডাটাবেজের যে নাম আছে সেটা শো হচ্ছে। তো আমার এই দুইটাও লাগবে, আমি এই দুইটা সেভ করে রাখবো। তো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডের উপরে হচ্ছে প্রথমে ডাটাবেজের নাম, দেন হচ্ছে ডাটাবেজের ইউজার নেমটা নিচে এখানে বসাবো, সেভ করে রাখবো নোটপ্যাডের মধ্যে। তো আপনারা যখন ডাটাবেস ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনার এই তিনটা জিনিস সেভ করে রাখবেন। পরবর্তীতে যখন ডাটাবেস নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনার এই তিনটা জিনিস লাগবে। ওকে, তো দেন হচ্ছে এখান থেকে অ্যাডে ক্লিক দিবেন। তো অ্যাডে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, পেজ আসবে, যেখানে আপনার ডাটাবেসে বিভিন্ন প্রকার এলিমেন্টের এখানে দেখাবে। তো আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে উপর থেকে অল সবগুলো সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে অলে ক্লিক দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখবেন যে লোকাল হোস্ট সিলেক্ট করা থাকবে। যদি এখানে অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে ওই ক্ষেত্রে আপনার লোকাল হোস্ট সিলেক্ট করে দেন এখান থেকে সাবমিট চেঞ্জে ক্লিক দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে ডান, আমার হচ্ছে ডাটাবেসটা ক্রিয়েট কি হয়েছে, সাকসেসফুলি ডান হয়ে গেছে। তো আমি ওকেতে ক্লিক দিই। ওকে, তো এখানে আসার পরে যে আমার এখানে ডাটাবেস ম্যানেজমেন্টে দেখছেন অটোমেটিক চলে আসছে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে রিডিসি ডেমো ডিবি নামে একটা ডাটাবেস অলরেডি ক্রিয়েট করা হয়েছে। তার মানে আমার ডাটাবেসটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। দেন এখান থেকে আমি মাই অ্যাডমিনে ক্লিক দিলে পিএসপি মাই অ্যাডমিন। ওকে, পিএসপি মাই অ্যাডমিনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে উপরে আমার এখানে ডেমো যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করছি সেটা এখানে শো হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনারা সহজেই আপনাদের cPanel এ MySQL এর জন্য ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা সহজেই হচ্ছে আপনাদের cPanel এ সহজে ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। আর আমি প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন প্রকার টপিকের উপর ভিডিও দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।